নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে আমি আপনাদের শিখা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব মাপের ব্যবহার বা মাপের অর্থ। আমরা যে দর্জি কাজ শিখতে গেলে আমাদের যা যা মাপগুলো নিতে হয়, এখানে আমি সেই দর্জি ভাষায় যে মাপগুলো নেওয়া হয় সেই নামগুলো এবং মাপের অর্থগুলো আমি এখানে দেখাবো। তো দেখুন বন্ধুরা, দর্জি কাজ শিখতে গেলে আমাদের কিন্তু মাপের অর্থগুলো বা মাপগুলোকে কিন্তু আমাদের নিতে হবে এবং জানতে হবে। তো দেখুন, এখানে আমি 1 নম্বর 2 নম্বর করে মাপগুলো নিয়েছি এবং মাপগুলোর নাম এবং অর্থগুলো দেখাচ্ছি। তো আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনারা কিন্তু এই সহজভাবে আমি খুব বোঝানোর চেষ্টা করেছি। এগুলো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই দর্জি কাজ শিখতে গেলে কিন্তু আপনাদের এগুলো অবশ্যই জানতে হবে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে দেখুন, ছাতির মাপ বলা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে ছাতির মাপ, কোমরের মাপ, পুটের মাপ, হিপ, মোহরা শেপ, শেস্থ, মুহুরি, ঘের। তো এইগুলো কিন্তু আমাদের দর্জি ভাষায় আমরা বলে থাকি। ছাতির মাপ বলে থাকি, কোমরের মাপ বলে থাকি, পুটের মাপ বলে থাকি, হিপের মাপ বলে থাকি। এগুলো কিন্তু মাপ অনুযায়ী, আমাদের বডি থেকে মাপ অনুযায়ী কিন্তু আমাদের জামা কাপড় কাটিং করতে হয়। ঠিক আছে? তো এই মাপগুলো কিন্তু আমাদের সবার প্রথমে সেলাই কাজ শেখার আগে কিন্তু আমাদের এই বিষয়গুলিকে জানতে হয়। ঠিক আছে? তো এখানে আমরা এইগুলো যদি না জানতে পারি, তাহলে কিন্তু কোথায় কোন মাপটা হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাদের এই ছাতির মাপ, কোথা থেকে ছাতির মাপ কতটা হয়, কোমরের মাপ কোথায় থেকে কতটা হয়, এগুলো কিন্তু আমাদের সমস্তটা কিন্তু দর্জি কাজ শিখতে গেলে আমাদের সবাইকে জানতে হয়। তো এখানে দেখুন, আমি এখানে ছাতির মাপ বলতে আমাদের ছাতি, আমাদের অর্থাৎ ছাতি, যেখানে আমাদের ছাতি শুরু হয় ঠিক সেখানের মাপের কথা বলা হয়েছে। ঠিক আমাদের ছাতিটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে আমাদের মাপটাকে নিতে হয়। ঠিক ছাতির মাপটা আমাদের যেখানে ছাতি হয় আপনারা জানেন, তো ছাতির মাপটাকে কিন্তু আমাদের ঠিক রাউন্ড করে, এইভাবে রাউন্ড করে যে মাপটা আসবে, ঠিক একটা হাত ভেতরে রেখে আমাদের যে মাপটা আসবে সেটাই কিন্তু আমাদের ছাতির মাপের কথাই বলা হয়েছে। ঠিক আমাদের সব মাপগুলো কিন্তু এইভাবে নিতে হবে। এবার দেখুন কোমরের মাপ, কোমরের রাউন্ড মাপ। তাহলে এখানে ছাতির মাপ বলা হয়েছে, আমাদের ছাতি যেখানে হয় সেখান করার এভাবে রাউন্ড করে যে মাপটা হবে সেখান করার কথা বলা হয়েছে। রাউন্ডের যে মাপটা আসবে সেটাই হলো ছাতির মাপ। বোঝা গেছে? এবার কোমরের মাপ, কোমরের রাউন্ডের মাপ, কোমরের রাউন্ড করে যে মাপটা ঠিক এইভাবে আমাদের কোমরের অংশে ঠিক এইভাবে রাউন্ড করে যে মাপটি আসবে সেটাকেই কিন্তু আমাদের বলবো কোমরের রাউন্ড মাপ। ঠিক আছে? এবার দেখুন কাঁধের মাপ, কাঁধের মাপ বলতে আমাদের যেখান থেকে আমরা জামা পরি দুদিকে যে হাতা থাকে, ঠিক জয়েন্ট যেদিকে, ঠিক দুদিকের অংশের কথা বলা হয়েছে। ঠিক দুদিকে আমাদের কাঁধের হাড় থেকে ওই কাঁধের হাড় পর্যন্ত, ঠিক দুদিকে এই পর্যন্ত যে মাপটা হবে সেটাই কিন্তু কাঁধের মাপ। ঠিক আছে? ঠিক আমাদের কাঁধের মাপ হলো যেখানে আমরা জামাটা ঠিক কাঁধের ওপর থাকে সেই অংশের কথা বলা হয়েছে। এবার হিপের মাপ বা পাছার মাপ, হিপ বা পাছার অংশে আমাদের কিন্তু কোমরের পরের অংশ কিন্তু আমাদের পাছার মাপ। কোমরে যেখানে আমরা প্যান্ট শার্ট পরি, ঠিক প্যান্ট যেখানে আমাদের প্যান্টটির অংশ যেখানে থাকে তার নিচে ঠিক উঁচু অংশ জায়গাটাই কিন্তু হিপের মাপ। বোঝা গেছে? হিপের ঠিক রাউন্ড করে এইভাবে আমাদের রাউন্ডের মাপটার কথা বলা হয়েছে। ঠিক এইভাবে রাউন্ড করে যে মাপটা পাবো সেটার কথাই কিন্তু বলা হয়েছে। এবার মোহরা শেপ, মোহরা বলতে আমাদের বগল আছে, বগলে রাউন্ডের যে মাপটা হয় সেটাকে আমরা দর্জি ভাষায় বলি মোহরার শেপ। ঠিক আছে? মোহরা রাউন্ড করে যে মাপটা নেওয়া হয় সেটাকেই বলা হয় মোহরা। ঠিক আছে? এবার দেখুন শেস্থর মাপ, শেস্থ হয় কাঁধের ওপর থেকে ঠিক আমাদের কোমর পর্যন্ত যে মাপটি আসে, ঠিক 10 ইঞ্চি 12 ইঞ্চি, ছোটোদের হলে 10 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চির মধ্যেই হয়, আর বড়দের ক্ষেত্রে 14 15 16 ইঞ্চির মধ্যেই হয় কিন্তু শেস্থর মাপ। ঠিক কাঁধের অংশ থেকে ফিতে ধরে যেখানে 12 13 ইঞ্চি পর্যন্ত আসবে যেখানে শেষ হবে ঠিক সেখানকার মাপটা কিন্তু শেস্থর মাপ। ঠিক আছে? এটা আমাদের ওপরে কাঁধের অংশ থেকে ঠিক কোমরের পর্যন্ত, নাভির পর্যন্ত মাপকে আমরা বলবো শেস্থর মাপ। এবার দেখুন মুহুরি, মুহুরি হলো হাতা লম্বা, যেখানে আমাদের হাতার ঠিক শেষ অংশে, হাতা ধরুন আমরা
ওপর থেকে নিলাম 10 ইঞ্চি কি 12 ইঞ্চি কি যেখানেই আমাদের শেষ হবে, ঠিক শেষ অংশের এখান থেকে ঘুরিয়ে ঠিক রাউন্ড করে যে মাপটা হবে, যেখানে হাতার শেষ অংশ সেখান পর্যন্ত মাপটাকে কিন্তু আমরা মুহুরি বলে থাকি দর্জি ভাষায়। এবার ঘেরের মাপ আমরা কখন নেব? একটি কামিজ কাটিং করার পরে আমাদের নিচের যে অংশটা আসে, যে চওড়া অংশটা, আমাদের ছাতি থেকে কোমর থেকে নিচ পর্যন্ত যে একদম ঘের নিচে হাঁটুর নিচ পর্যন্ত যে অংশটি থাকে, সেটাই কিন্তু আমাদের ঘেরের মাপ। ঠিক আছে, ঠিক আমাদের দর্জি ভাষায় এইগুলো নাম এরকম বলা হয়। আর আপনারা ঠিক এইভাবে মাপগুলোকে নিয়ে নেবেন। এই মাপগুলোকে নেওয়াও জানতে হবে, তবেই কিন্তু আপনারা দর্জি কাজগুলো ঠিকমতো করতে পারবেন। তো এবার দেখুন আমাদের এই ছাতিগুলোর মাপ বা কোমর যে মাপ নিয়েছি, এই মাপের ব্যবহারটা কেমন হবে। এখানে দেখুন বডি বা ছাতি, আমরা বডিকে বডি বা ছাতি বলে থাকি। ঠিক আছে, যত অংশ ছাতির যত অংশ তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমাদের ছাতি যা থাকবে তাকে 4 ভাগ করে তার 1 ভাগ নিতে হবে। এইভাবে আমাদের ব্যবহারটি করা হয়। ছাতির মাপটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করি যে ছাতি মাপ যত হবে, আর আমাদের রাউন্ড করে যে মাপটা আসবে, হয় 36, 32, 30, 34 যেটা আসবে তাকে 4 ভাগ করে তার 1 অংশ নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমাদের মাপগুলো ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তো কোমরের মাপ এবার দেখুন 2 নম্বরে কোমর যত হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ঠিক কোমরের অংশে আমরা ঠিক রাউন্ড করে যে মাপটা পাবো, ধরুন 30, 32, 28, 34 যেটাই আসবে না কেন, তাকে 4 ভাগ করব। ঠিক আছে, 4 ভাগ করে তার 1 অংশ নেব। ঠিক এখানে সেই কথাটাই বলা হয়েছে, 4 ভাগের 1 অংশ নিতে হবে। ঠিক ব্যবহারটা আমরা ঠিক এইভাবেই করব। বোঝা গেছে? এবার ঘেরের মাপ, ঘের যত হবে তার 2 ভাগের 1 ভাগ। ঘেরটা আমাদের নিতে হবে, ধরুন আমাদের একটা কামিজের নিচের ঘের এইভাবে এরকম করে আসলো 12 ইঞ্চি, টোটালে আসলো 12 ইঞ্চি, তার 2 ভাগ কত হবে? 6 ইঞ্চি। ঠিক এইভাবে আমাদের মাপগুলোকে নিতে হবে। বোঝা গেছে? 2 ভাগের 1 ভাগ নিতে হবে। টোটালটাই আছে 12 ইঞ্চি, তো তাকে 2 ভাগ করলে কত হয়? 6 ইঞ্চি। তো আমাদের সেই 6 ইঞ্চিটাই নিতে হবে। এখানে সেই কথাই বলা হয়েছে। পুটের মাপ, পুট যত হবে তার 2 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের পুটের মাপ আমরা যা পাবো তাকে 2 ভাগ করব। ধরুন 14 যদি পাই, তাকে 2 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চিটাই আমাদের নিতে হবে। বোঝা গেছে? মোহরার মাপ, মোহরা যত হবে তার 2 ভাগের 1 ভাগ। ধরুন মোহরা আছে 16 ইঞ্চি, তার 2 ভাগ করলে কত হয়? 8 ইঞ্চি। তাহলে আমাদের আর 1 ভাগ নিতে হবে, তাহলে 8 ইঞ্চি নিতে হবে। ঠিক আমরা ঠিক মাপগুলোকে এইভাবে আমরা কিন্তু ব্যবহার করব। তো আমরা যখন কোনো একটি পোশাক কাটিং করব, জামা কাপড় যখন কাটিং করব, তো তখন আমরা এই নিয়মগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ছিল মাপের ব্যবহার বা মাপের অর্থ, নাম এবং অর্থ। আমি সবটাই কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়েছি। আপনারা এভাবে খাতার মধ্যে নোট করে রাখবেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এগুলো মুখস্থ করে নেবেন, খাতার মধ্যে লিখেও রাখতে পারেন আপনাদের মনে থাকার জন্য। তো বন্ধুরা এইগুলো কিন্তু আমাদের দর্জি কাজ শেখার শুরুতেই কিন্তু জানতে হয়, তবেই কিন্তু আপনারা দর্জি কাজ ভালোভাবে শিখতে পারবেন। তো আজকের এই ছিল ভিডিও। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো আজকে এখানেই ভিডিওটি রাখলাম। তো বন্ধুরা